আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ম্যাডাম, আমি সাদ্দাম হোসেন বলতেছি। সাদ্দাম হোসেন, ছাত্রলীগের মেইন সভাপতি বলতেছি। সাদ্দাম, তুমি কোথায় আছো এখন? বাংলাদেশে আছো নাকি দেশের বাইরে চলে আসছো? হ্যালো হ্যালো। ম্যাডাম, আমি তো মেন হলের মধ্যে বিগত 1.5 মাস ধরে আছি লুকিয়ে। এইখান থেকে বেরো হইতে পারতেছি না। বের হইলেই খপাত করে ধরে ফেলবে। আমি মেন হলের মধ্যে লুকাই আছি। যে গন্ধ এখানে! বলো কি, বর্ডারে যাইতা? বর্ডারে গিয়ে তো সবাই মনে করো যে 1 কোটি 2 কোটি করে দিয়ে দিয়ে সবাই দেশ পার হইছে। তুমিও হইতা, তোমারও তো টাকার অভাব নেই। তুমি কি লুটপাট কম করছো নাকি? হ্যাঁ, ম্যাডাম, টাকা থাকলেই যে সবকিছু সবসময় হয় এমন কিন্তু না। আমি সুযোগ পাইতেছি না দেশ থেকে বাড়ানোর। কি যে করব, ম্যানহোলের মধ্যে আর কতদিন থাকবো? গন্ধে থাকা যাচ্ছে না। তাইলে খাওয়া দাওয়া করতেছো কেমনে? আর তোমার সাথেরটা কই? আরো যে 2টা মেয়ে ছিল সভাপতির দায়িত্ব পালন করতো, ওই যে তোমার সাথেরটা, অতিরাতে যেটার সাথে খেলতা, সেটা কোথায়? আমার নিজের জীবন বাঁচে না, মানুষের খোঁজ খবর করে লাভ আছে? আপনি তো স্বার্থপর একটা মানুষ। আপনাদের জন্য সারাটা জীবন পাঁচ আটাচাটি করলাম। 1 প্যাকেট বিরিয়ানির জন্য মানুষকে পর্যন্ত মারলাম, অথচ একলা একলা গেলেন। কেন, কর্মচারীকেও নিয়ে আসতে হবে নাকি? তোমরা আমার কর্মচারী ছিলা, কেন টাকা পয়সা ইনকাম করো নাই? হ্যাঁ, আমার কি তোমরা পারিবারিক লোক যে তোমাদেরকে সাথে নিয়ে আসবো? কথাবার্তা কি বলতেছো এগুলা? হ্যাঁ, অনেক বড় ভুল করছি আপনার সঙ্গ দেওয়ার জন্য, আপনার দলকে সঙ্গ দেওয়ার জন্য। আপনার জন্য জীবনটা দিতে ধরছিলাম, অথচ আজকে আপনি বলতেছেন তোমাকে কেন নিয়ে আসবো দেশের বাইরে? আপনিও জ্বলে পুড়ে ছারখার হবেন, অভিশাপ দিলাম। নেতা তো নেতাই হয়। নেতা কখনো কি সেলার সাথী হয়? কখনোই না। সেলার দ্বারা কাজ করে নেয়, কিন্তু নেতা বসে থাকে কোথায়? রাজ সিংহাসনে। রাজার মতো রাজ সিংহাসনে বসে থাকে আর দায়িত্ব পালন করায় সেলার দ্বারায়। সেলাকে কি সাথে নিয়ে সারা দেশ ঘোরানো কি সম্ভব? সবচেয়ে জীবনের বড় ভুলটাই আপনাদের সঙ্গ দেওয়াটাই ভুল করছি। আজকে যদি কোনো দল না করতাম, অন্তত বাংলাদেশে স্বাধীনভাবে বেঁচে থাকতে পারতাম। আজকে আওয়ামী লীগ করার কারণে, মানুষকে পেটানোর কারণে আজকে ম্যান হলের মধ্যে মানুষের বাথরুম খাইতে হইতেছে, গু খাইতে হইতেছে, গন্ধ শুনতে হইতেছে। এগুলো সব আপনার জন্য হয়েছে। আপনিও ভালো থাকবেন না, মনে রাখবেন। বেটা সাদ্দাম, তুমি কি অভিশাপ দেওয়ার জন্য ফোন করছো নাকি? হ্যাঁ, ম্যানহোল থেকে বের হয়ে অন্য দেশে চলে যাও। এতটুকুই বলতে পারি। যেহেতু তুমি আমার দলের জন্য অনেক কিছু করছো, সেহেতু তোমাকে এতটুকু আইডিয়া দিতে পারি, বর্ডারে গিয়ে টাকা দিয়ে পার হও। আপনার জন্য কত কিনা করলাম, আজকে টাকা দিয়ে পার হইতে বলতেছেন? যদি ভালোই বাসতেন আমাদেরকে, তাহলে সাথে করে নিয়ে যাইতেন। আজকে আমাদেরকে ছেড়ে দেশ থেকে বের হয়ে গেছেন এবং ওখানে গিয়ে সুখে শান্তিতে বসবাস করতেছেন, আর আমরা ম্যান হলে। একটু আগে বললাম না, রাজার যোগ্যতা যেখানে সেখানে রাজা থাকবে, চেলার যোগ্যতা যেখানে সেখানে চেলা থাকবে। অতিরিক্ত কথা অনেক হয়েছে। গুড বাই, ভালো থাইকো। হ্যালো ম্যাডাম, আপনার পায়ে পড়ি ম্যাডাম, আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যান। আমি মনে হয় বাঁচবো না, কেননা ম্যানহল থেকে বের হলে আমাকে খপাত করে ধরে ফেলবে। আমি 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 আপনার কাছে যাইতে চাই, প্লিজ ম্যাডাম। হ্যালো, কেটে দিছেন? হ্যালো হ্যালো, শালি কেটে দিছে। শালি, তোর ভালো হইব না কখনো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো অ্যামেজিং ভিডিওতে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।